জিজ্ঞাসা করতেন আপনি কান্দেন কেন? আপনি কি আপনার স্ত্রীদের প্রতি মায়ের কাঁদতেছেন, মেয়ের প্রতি মায়ের কাঁদতেছেন, নাকি আজান হোসেনের কচিকাচা বাচ্চা কচিকাচা নাকির জন্য কাঁদতেছেন? আল্লাহ নবী বলে না, আমি আমার স্ত্রীদের জন্য কাঁদতেছি না, আমার পরিচয় মেয়ের জন্য কাঁদতেছি না, আমার আদরের গুণার এবং সহ্য পরম আমি পরম আদরের কন্যাগ্নি হাসান হুসাইনের জন্য আমি রাসূল কাঁদি না, আমি কাঁদি যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে না জানি আমি যদি দুনিয়ায় না থাকি আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ গুনাহের কারণে সামনে ধ্বংস করিয়া দেবেন। আমি একটু বিলক্ষ করিয়া দেখছে আমার মহব্বতের ভাইরা, মহব্বতের বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করার পরে আল্লাহ রাসূল বলেছেন, আমি দুনিয়ার বুকে থাকতে চাই, আমি আল্লাহর কাছে যাইব না, আমি দুনিয়ার বুকে থাকতে চাই। আমার পাগলা আশিকে আসিয়া আমাকে এক নজর দেখবে, আমার পাগলা আসিয়া আমাকে এক নজর দেখবে এবং প্রাণ ভরিয়া সালাম দেবে। আমি যদি আল্লাহর পাশে থাকি তাহলে সেখানে তারা যাইতে পারবে না, এই জন্য আমি দুনিয়াতেই থাকবো। আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে রেডি হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। আরে আল্লাহর রাসূল বলছেন, ঠিক আছে আমি রেডি হয়ে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর আজরাইল যখন হাত রাখছেন, আজরাইলকে আল্লাহর রাসূল বলতেছেন, আজরাইল তুমি এটা কি রাখলা? পাহাড় রাখলা নাকি তোমার হাত রাখিয়া দিলা? আমার বড় কষ্ট হয়, এখনো ফিরিয়ে আসেন, এখনো ফিরিয়ে আসেন। আরে আল্লাহ রাসূল যদি আজরাইল আলাইহিস সালামের হাত পাইয়া কষ্ট অনুভব করে, আরে তুমি আমি কেমন মুসলমান? আরে বেঈমান ভাঙা মোড় ভাঙা গরম কেন করি কেন মাওলা? এই জন্য মাওলা বাকির কুদরতি পাও জড়াইয়া করিয়া কাঁদতে থাকি আর বলতে থাকি, আল্লাহ আমাদেরকে মাফ করিও না, আমার নাফরমানি করবো না। সবাই বলেন আমরা নাফরমানি করবো না, আমরা কবর করে রাখি। কবর করে যাত্রী তারা দুই চোখের পানি ছাড়িয়ে দেন, সবাই সঙ্গে কবর করে যাত্রীরা দুই চোখের পানি ছাড়িয়ে দেন। ওই যে কবরের দিকে তাকাইলে, বাগানের দিকে তাকাইলে মনে হয় আমাদের দিনের বেলাও যাইতে ভয় লাগে, সন্ধ্যা রাত্রে যাইতে ভয় লাগে। কিন্তু এমন একটা দিন আসবে, সেই দিন কিন্তু তুমি দুনিয়ায় থাকতে পারবা না। মাটির তলে তোমাকে যাইতে হবে, মাটির তলে বাড়ি তোমার, মাটির তলে ঘর। এই দুনিয়ার আপন যারা তারাই হবে পর। আল্লাহু আল্লাহ অন্তরটা পরিষ্কার নাই। আরে তারা যখন আমার আজরাইল আলাইহিস সালাম যখন সামনে আসবে, আরে আজরাইল আলাইহিস সালামের কানগুলো খোলার মতো, দাঁতগুলো মোড়ার মতো, আরে প্রত্যেকটা বছরের ঘোড়ার থেকে আরে আগুনের ফিনকি বের হতে থাকবে। যারা নাফরমান হবে তারা দেখিয়া চক্ষু উল্টিয়া যাইবে, পায়ে পায়ে কাছে লাগিয়া যাইবে, কেউ আবার পায়খানা পেশাব পর্যন্ত করিয়া ফেলবে। এই জন্য এখন
আসতে অনেক সময় কিন্তু বাকি আছে। আরে যখন নাফরমান ব্যক্তিদেরকে কবরে রাখবো, আরে যখন নাফরমান ব্যক্তিদেরকে কবরে রাখবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতা পাঠাবেন। আরে মুনকারকে দুজন ফেরেশতা আসিয়া আরে বসাইয়া সওয়াল করবে, মার রব্বুকা ওয়া দীনুকা ওয়া নবিয়ুকা ওয়া হাদার রাসূল। এই কথাগুলো বলতে থাকবে আর নাফরমান ব্যক্তি জীবনের দিকে শুধু সমালোচনা কি ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وذرياته وأهل بيته وبارك وسلم صلاة وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. لقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر الله حتى وكونوا مجنون. وقال عليه الصلاة والسلام: لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله. لا إله إلا الله 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 لا إله إلا الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله عافي شافي هو الله نور محمد صلى الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. मुल्क बनी नगाना में কিছুই নাহি বুঝি দয়া করে দাও গো আল্লাহ নিসারিয়া পুজি। মুল্ক বনি নগানা में কিছুই নাহি বুঝি দয়া করে দাও আল্লাহ মুহাম্মাদি পুজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি
রুকু ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে মাওলা পাকের কুদরতি হাতের ছোঁয়া দিয়ে দিয়ে এই প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদেরকে একত্রিত করেছেন, বাদ মাগরিব থেকে এ পর্যন্ত বসিয়ে রেখেছেন আল্লাহর ঘরে। এই জন্য যে আল্লাহ তৌফিক দিয়েছেন, যে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন, যে আল্লাহ মাগরিবের পর থেকে এ পর্যন্ত বসায় রেখেছেন, সেই আল্লাহর শুকরিয়া গান বলছি আলহামদুলিল্লাহ। যারা আমরা বসে আছি তারা খুশি না বেজার? বলতে হবে খুশি না বেজার? শুনে খুশি হবেন, আপনারা যে এখানে বসে আছেন আপনাদের প্রত্যেকটা নিঃশ্বাসে সগীরা গুনাহ মাফ হইতেছে। এটা যদি বিশ্বাস না হয় উলামায়ে কেরামদের কাছে যাবেন, কেন মাফ হয়, কি কারণে মাফ হয়, এটা বুঝিয়ে নিয়ে পড়ে ইনশাআল্লাহ। শুধু আমার কথাটায় বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এখানে বসিয়ে রেখেছেন, কেন আমাকে বসায় রাখলেন কেন? এই গ্রামের মধ্যে কি আরো অনেক মানুষ ছিল না? ছিল না? আরো হাজার রকমের মানুষ ছিল না? পথ দিয়ে আসলাম, দেখলাম, অনেককে দাওয়াত দিলাম, তারাও তো ছিল। তারা কি আসছে? হয়তো কেউ তো আসছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন, এই জন্য আসতে পেরেছে। আমাদেরকেও আল্লাহ কবুল করেছেন, এই জন্য আমরাও আসতে পেরেছি। আল্লাহর কবুলিয়ত ছাড়া আমরা একটা পাও এই বিশ্বে দিতে পারবো না। আল্লাহর শক্তি ছাড়া আমাদের পা নড়াচড়ার ক্ষমতা নাই। ক্ষমতা কার হাতে? আমার জীবন কার হাতে? আমার মরণ দাতাকে, আমার রিজিক দাতা আল্লাহ, আমার রিজিক দাতা আল্লাহ, আমার বিধান দাতা, মরণ দাতা, হায়াত দাতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পালনেওয়ালা। যে আল্লাহ আমাকে পালতেছেন, যে আল্লাহ আমাকে খাওয়াইতেছেন, যে আল্লাহ আমাকে চক্ষু দিয়েছেন, নাসিকা দিয়েছেন, সুন্দর মেধা দিয়েছেন, সুন্দর শরীর দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাবো আমরা। পারবো তো ইনশাআল্লাহ? দেখেন, ইলেকশনের সময় মেম্বার সাহেব সারাদিন স্লোগান, সন্ধ্যার সময় একটা চা দিলেন, হয়তো একটা বিস্কুট দিল, সারাদিন তার নামে স্লোগান দিচ্ছে। কত আশ্চর্যের বিষয়, ঠিক না? এরকম হয় না আপনাদের এলাকায়? হয়। তাহলে দেখেন, একটা দিনের জন্য এক কাপ চা, একটা বিস্কিট খেয়ে আপনি সারাদিন একটা প্রতীক নিয়ে স্লোগান দিলেন, হয়তো আনারস, হয়তো সাইকেল, মোটর সাইকেল ইত্যাদি নিয়ে শুধু বলতেই থাকলেন, লাফাইলেন, কিন্তু একটা বার কি ভাবছেন এই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা চা না, একটা বিস্কিট না, একবারে মায়ের পেট থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন যেটা দরকার, যখন যেই সময়ে যেই জিনিসটা দরকার, সেই জিনিসটা, সেই আহকামুল হাকিমিন আল্লাহ আমাকে দিতেছেন, কিন্তু একটা বারও তার স্লোগান নাই। কথা কি ভুল বলছি? বড় আফসোস নিয়ে বলতেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চক্ষু দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাথা দিলেন, আমাকে দিমাগ দিলেন, আমাকে সুঠাম দেহের অধিকারী করে তৈরি করলেন, বাড়াইলেন, খাওয়াইতেছেন, পড়াইতেছেন, সেই আল্লাহর দুনিয়া আমি মানুষের স্লোগান দেই, বেবি বাল বাচ্চার স্লোগান দেই, জাতীয় পার্টির স্লোগান দেই, আওয়ামী লীগের স্লোগান দেই, বিএনপির স্লোগান দেই। আর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মায়ের পেটের মধ্যে খাওয়াইছেন, মায়ের পেটের মধ্যে নাভি দিয়া খাওয়াইছেন, আরে দুনিয়ার বৈজ্ঞানিকরা এক জায়গায় একত্রিত হইয়া, ডাক্তাররাও যদি এক জায়গায় একত্রিত হইয়া সারাদিন ভাবতে থাকে আর বলতে থাকে যে আল্লাহ যে পেটের মধ্যে নাভি দিয়া খাওয়াইছে, আমরা একটু চেষ্টা করে দেখি, কোনদিন পারবে না। এই জন্য যে আল্লাহ মায়ের পেটের মধ্যে আমাকে লালন পালন করেছেন, এ পর্যন্ত করতেছেন, সেই আল্লাহকে আমি ভুলিয়া অন্যদিকে দৌড়াইতেছি। আমি অন্যদিকে দৌড়াই, আমার নাশক মাওলানা আজিম থেকে হাত বাড়াইয়া দিয়া আমাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, আব্দুল করিম রে
তোরে আমি ভুলিয়া যাই না, এখনো তোর দিকে আমার কুদরতি নজর আছে। আয় আয় আমাকে একটা আল্লাহ বলিয়া ডাকবে। যদি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেওয়া যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ যদি পবিত্র অন্তর নিয়ে আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিতে পারি, আমার মুর্শিদি, আমার সঈদি, আমার আলা হযরত আজিম বরকত, আমার মাথার মুকুট নয়নের মনি গোলার খুলি আমার মুর্শিদকে বলাই পরিবারও, যখন তুমি খালেস নিয়াতে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবা, আর আল্লাহকে আল্লাহ বলিয়া একটা ডাক দিবা, দ্বিতীয়বার আবার যখন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনার নাম ডাকার জন্য সুযোগ দিবেন, আবার যখন তুমি আল্লাহ বলিয়া একটা ডাক দিতে পারবা, মনে করো তোমার মাসুক মাওলায় ওই প্রথম ডাকটা করে নিয়েছে। আর যদি তোমার প্রথম ডাকটা আল্লাহর কাছে কবুল না হইতো, বাবা প্রথম ডাকটা যদি কবুল না হইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে যেহেতু আমার জিহ্বার নড়াচড়া শক্তি, যদি আল্লাহ ডাকটা কবুল না করতেন, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে বলতেন চুপ থাক দুশ্মন, চুপ থাক, আমি আর ডাক দিতে পারতাম না। কোথাও তুমি জ্বালাও আলো, কোথাও করো অন্ধকার, কারো মুখে কোথাও হাসি আল্লাহ, কোথাও করো আকার। আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ আল্লামা রসুল কুতুব রহমাতুল্লাহি আলাইহি তিনি তার সময় বলতেন, বাবার এই কাঠ কাটতে কাটতে মানুষ কাপড়িয়া হয়, বলতেন কিনা? যারা শুনেছেন বলতেন, কাঠ কাটতে কাটতে মানুষ কাপড়িয়া হয়, মাছ ধরতে ধরতে মানুষ জেলে হয়, হাল চষতে চষতে মানুষ খাইয়া হয়, লিখতে লিখতে লেখক হয়, তারপর বাবা আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হইয়া পাওয়া যায়। আমার মুর্শিদ আরো বলতেন, জিকরুল্লাহর কাঠিতে লাগাও ইশকের বারুদ পাই, কলম নামের বাক্সে তোমার ভাষা মারা চাই, কলম তোমার পাপ হইবে হইবে নুরানি, খুশি হবেন তোমার আমার মাসুক মাওলাজি। নূরের খনি তৈরি করো কলবের মাঝার, সেই নূরেতে জ্বলবে তোমার গুনাহের পাহাড়। শুধু আল্লাহ আল্লাহ বলতেছি, জপতেছি, এটা শুধু আল্লাহ আল্লাহ বললেই হবে না, যদি খালেস নিয়তটা খালেস থাকে, অন্তরটা যদি পরিষ্কার থাকে, বান্দা যখন অন্তর পরিষ্কার লইয়া আল্লাহকে একটা আল্লাহ বলিয়া ডাক দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ চুপ করিয়া থাকতে পারে না। প্রেমের সুরমা মাখাইয়া, চোখে যদি প্রেমের সুরমা মাখাইয়া মাওলা পাককে একটা সেজদার মতো সেজদা দিতে পারে, তাহলে আল্লাহর আশিকরা যখন সেজদার মধ্যে যায়, আল্লাহর আশিকরা যখন সেজদার মধ্যে যায়, প্রেমের সুরমা করিয়া সেজদার মধ্যে যায়, উপমা দেওয়া হয়েছে, করে দেখতে যদি নদীতে ডুব দেয়, ওই যে অক্সিজেন নিয়ে নদীতে ডুব দেয়, মানুষ খোঁজার জন্য নদীতে ডুব দেয়, নদীতে ডুব দেয়, সুন্দর চশমা করে, তারা সুন্দর চশমা করিয়া নদীর মধ্যে যখন ডুব দেয়, ডুব দেওয়ার পরে নদীর তলদেশে শুধু তাকায়, শুধু পানি আর পানি দেখতে পায়। তাদের আল্লাহ যখন মাওলা পাকের প্রেমে গরক হইয়া, মাওলা পাকের প্রেমের সুরমা চোখে মাখাইয়া যখন মাওলা পাকের কুদরতি পায়ের কাছে দাঁড়ায়, তখন ডাইনে দেখে আল্লাহর নূর, বামে দেখে আল্লাহর নূর, সামনে আল্লাহর নূর, পুরেতে আল্লাহর নূর, শুধু নূর আর
अल्लाह दिल की आईना में है तस्वीरें यार की जब जरा सिर झुकाए तो देखिए आखिर जमिए से तुम्हारों को गुरुती सिहारा जवानी जिक्र है चलेगी भाई तुम्हारी ठिकाना मशहूर जाइते तुम्हें पारो की गए अल्लाह अल्लाह আমি বলতেছিলাম মাওলা পাককে যদি একবার ঢাকার মতো থাকতে পারি কলমখানা পরিষ্কার নিয়ে যদি একটা ডাক দিতে পারি আরে মাকে ডাক দিলে মা জবাব না দিয়ে পারে না বাবাকে ডাক দিলে বাবা জবাব না দিয়ে পারে না মা জননী যদি রাগ ভাগ করিয়া বাড়ির থেকে তাড়াইয়া যায় মায়ের প্রতি ভালোবাসাটা কোনো উঠলাইয়া উঠে তখন ওই ছেলেটা গভীর রজনীতে মায়ের দরজার সামনে আসিয়া মাকে একটা দরজার বলে মা দরজা খুলিয়া দাও মা দরজা খুলিয়া দাও যখন মাকে একটা দরজার মারো মা আমার মহব্বতের ভাইয়া আরে যত পছন্দের মা আপনার কেন মার চুপ করিয়া থাকতে পারে না শাশুড়িয়া গভীর রাজনীতি দরজা খুলিয়া দিয়া ছেলেকে জড়াইয়া ধরিয়ে আমি রাগ করছি একটু রাগ করছি তাই তুই দূরে সরিয়া যাবি মা এতটা খুশি হয় যদি কোনো বান্দা গুনাহ করতে 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 মার গুণগান ভুলে করিয়া ফেলে আর আল্লাহ থেকে দূরে সরিয়া যায় দূরে সরিয়া গিয়া নতুন আল্লাহর কথা স্মরণ হয় জাহান্নামের কথা স্মরণ হয় জান্নাতের কথা স্মরণ হয় আমার মাসুম মাওলা ছাড়া আর কেউ নাই এই কথা স্মরণ হয় স্মরণ হওয়ার পরে যদি সঙ্গে সঙ্গে কুদরতি হাত আরে বান্দা দুই হাত উত্তোলন করিয়া মাওলা পাককে যদি একটা ডাক দিতে পারে আমার তোমরাই ওই মায়ের মতো মাওলা পাকের আরে মায়ের থেকে কোটি কোটি গুণ আবার বেশি আমার মাওলা পাকের কাছে আছে মাওলার যদি একটা ডাক দিয়ে বলতে পারে আল্লাহ আমি গুনার গর্তের মধ্যে পড়ে গেছি আল্লাহ আমার তোমরাই মাওলা পাক কুদরতি কোলে তুলিয়া নেবেন সুবহানাল্লাহ কত গুনাহ করেছি একটু কলমের দিকে তাকাইয়া দেখি কলমখানা পরিষ্কারের প্রতি গুনাহ করিয়া কবরের মধ্যে যাইতে যাই সাব্বিত স্বরূপ দোয়ার কথা করি আমার জন্য রেডি হয়ে আছে কবর আমাকে প্রত্যেক দিন ৭০ বার করিয়া থাকে মাটি আমাকে ৭০ বার করিয়া থাকে মাটির দিক দিয়ে যদি মাটির উপর দিয়ে যদি আমি দৌড়াই মাটি আমাকে বলে দৌড়াস না একদিন তোর আমার পেটের মধ্যে আসতে হইবে আরে কবর আমাকে ডাক দিয়ে বলে আমি সাব্বিত স্বরূপ আর আমি ঘোষণা করে আমার কাছে আসতে হলে কলমখানা পরিষ্কার করিয়া আসতে হবে আমার মহব্বতের ভাইরা মহব্বতের বাবাজিরা এই জন্য কলমখানা কিভাবে পরিষ্কার করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লিকুল্লি শাইইন সিকারাতুন ওয়া সিকারাতুল কুলুবি লিকুল্লাহ প্রত্যেক বস্তু পরিষ্কার করার মতো একটা যন্ত্র আমার হাতে আছে তদ্রূপ মানব হৃদয়ের মধ্যে একটা বস্তুর টুকরো আছে
ওই গোস্তের টুকরা যদি পরিষ্কার না হয় ময়লা হইয়া যায়, তাহলে ওই গোস্তের টুকরাটা পরিষ্কার করার যন্ত্র হলো একমাত্র মাওলা পাকের জিকির। সুবহানাল্লাহ। এই জন্য মাথাটা কিছু করিয়া দেই, গুনার দিকে তাকাই। আরে আমি চক্ষু বন্ধ করলে আমি আমার যেদিকেই তাকাই সেদিকেই শুধু গুনার দেখতে পাই। আরে শুধু গুনার দেখতে পাই। আল্লাহ পাতেন হাজার সাহিত্য মুর্শিদ খেয়ে গেছে। এবং মহাবাগের সঙ্গে ডাইরেক্ট কানেকশন ছিল, যার কারণে যখন শেষ নিঃশ্বাসটা রইয়া যায় ওই সময় আমি উপস্থিত। আমার মুর্শিদ শুধু আমার একটা কথা বললেন, আমার লক্ষ্য করে আমার কাছে বাবারে আর মনে হয় সবাই খুশি বলার উপরে নিঃশ্বাস নাই কি মজা পাইছে মহারার নামের কি মজা তিনি পাইলেন। আমি খালি আপনি কত জিজ্ঞেস করতেছি করে আমার মধ্যে তো এরকম মজা লাগে না। আমি তো মাওলা পাকের জিকির করতে কোনো পাই না। আল্লাহর আমার মসজিদে আমার মজা পাইছেন। মৌতের সময় সাকরাতের মৌত চালু হইয়া গেছে, মৌতের যন্ত্রণা চালু হইয়া যায়। যদিও সে মুমিন ব্যক্তিও তারপরে মৌতের যন্ত্রণা প্রত্যাশী হয়েই থাকে। আচ্ছা আশেকদের মৌতের যন্ত্রণা আসান করা হয়, সহজ করা হয়। আরে তারপরে মৌতের যন্ত্রণা হয়। আল্লাহ রাসূল ফরমান যে সময় আমাকে জান কবজ করার জন্য আজরাইল আসে হাজির হইয়া গেছে। আরে আজরাইল আমাকে আমার দরজার সামনে আসিয়া হাজির হইয়া গেছে। আরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলিয়া সালাম জানাইছে। আরে ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজানকে বলেন, নবীজিকে বলেন, আব্বাজান এই অসময়ে কে আসিয়া সালাম জানায়? আরে আল্লাহ রাসূল বলেন, মা ঘরের দরজা খুলিয়া দাও। ঘরের দরজার সামনে গিয়া দাঁড়াইয়া দেখে মক্কা মদিনার মানুষের কালা উচ্চতায় এক আলাদা মানুষ আসিয়া হাজির হচ্ছে। আম্মাজানের আর বুঝতে বাকি নাই পিতামাতাকে সবচেয়ে বেশি মেয়েরা ভালোবাসে। মেয়েরা বুঝতে বাকি নাই, কলিজার টুকরা কন্যা আর বুঝতে বাকি নাই। আব্বাজান নবীকে বলতেছেন, আব্বাজান এই সময় আমি আর দুই লোক থেকে আসতে দেব না, কারণ আপনি 7 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। আমার বুঝতে বাকি নাই মেয়াজরাইল ছাড়া আর কেউ না। চক্ষু খেলে বন্ধ করিয়া দেন, দেখেন যন্ত্রণা কতটা কঠিন। আল্লাহ রাসূলের ফরমান, মা তোমার বাবা বিশ্বনবী, তোমার বাবা বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, তোমার বাবার এটা মর্যাদা বৈশিষ্ট্য, যার কারণে তোমার বাবার কাছে আসার জন্য মৌতের ফেরেশতা তোমার বাবার কাছে আসার জন্য অনুমতি প্রার্থনা করছো না, তুমি তাকে অনুমতি দিয়ে দাও। বলেন ঠিক আছে, তাকে অনুমতি দেওয়া হলো। আপনাকে আল্লাহ সালাম জানাইছেন এবং একটা কথা জিজ্ঞাসা করেছেন, আপনি উত্তর জানাবেন। আপনি কি দুনিয়ার বুকে থাকতে চান নাকি আল্লাহর কাছে আসে আমাদের পাশে থাকতে চান? মায়ের নবী 11 বছর মায়ের কান্নে জিজ্ঞাসা করছেন, নবী আপনি কান্দেন কেন? আপনি কি আপনার স্ত্রীদের প্রতি
মায়ের কাঁদতেছেন, মেয়ের প্রতি মায়ের কাঁদতেছেন, নাকি আজান হোসেন কচি কাঁচা বাচ্চা কচি কাঁচা নাকের জন্য কাঁদতেছেন। আল্লাহ নবী বলে না আমি আমার স্ত্রীদের জন্য কাঁদতেছি না, আমার কলিজার টুকরা মেয়ের জন্য কাঁদতেছি না, আমার আদরের গুণার এবং সহ্য পরম আমি পরম আদরের কন্যাগ্নি হাসান হুসাইনের জন্য আমি রাসূল কাঁদি না, আমি কাঁদি যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে না জানি আমি যদি দুনিয়ায় না থাকি আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ গুনাহের কারণে সামনে ধ্বংস করিয়া দেব। আমি একটু বিলক্ষ করিয়া দেখছে আমার মহব্বতের ময়দান মহব্বতের বাবাজিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করার পরে আল্লাহ রাসূল বলেছেন আমি দুনিয়ার বুকে থাকতে চাই, আমি আল্লাহর কাছে যাইব না, আমি দুনিয়ার বুকে থাকতে চাই। আমার পাগলা আশিকে হাসিয়া আমাকে এক নজর দেখবে, আমার পাগলা আসিয়া আমাকে এক নজর দেখবে এবং প্রাণ ভরিয়া সালাম দেবে। আমি যদি আল্লাহর পাশে থাকি তাহলে এখানে তারা যাইতে পারবে না, আমি দুনিয়াতেই থাকবো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাহলে রেডি হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। আরে আল্লাহর রাসূল বলছেন ঠিক আছে আমি রেডি হয়ে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর আজরাইল যখন হাত রাখছেন, আজরাইলকে আল্লাহর রাসূল বলতেছেন আজরাইল তুমি এটা কি রাখলা, পাহাড় রাখলা নাকি তোমার হাত রাখি আব্দুল্লাহ, আমার বড় কষ্ট হয়। এগুলো ফিরিয়ে আসেন, এগুলো ফিরিয়ে আসেন। আরে আল্লাহ রাসূল যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পাইয়া কষ্ট অনুভব করে, আরে তুমি আমি কেমন মুসলমান, আমাদের ঈমান ভাঙা মোড় ভাঙা গরম কেন করি কেন মাওলা। এই জন্য মাওলা নবীর কুদরতি পাও জড়াইয়া করিয়া কাঁদতে থাকি আর বলতে থাকি আল্লাহ আমাদেরকে মাফ করিও না, আমার নাফরমানি করবো না, সবাই বলেন আমরা নাফরমানি করবো না, আমরা কবর করে রাখি কবর করে যাত্রী তারা দুই চোখের পানি ছাড়িয়ে দেন, সবাই সঙ্গে কবর করে যাত্রী তারা দুই চোখের পানি ছাড়িয়ে দেন। ওই যে কবরের দিকে তাকাইলে বারবারের দিকে তাকাইলে মনে হয় আমাদের দিনের বেলাও যাইতে ভয় লাগে, সন্ধ্যা রাত্রে যাইতে ভয় লাগে, কিন্তু এমন একটা দিন আসবে সেই দিন কিন্তু তুমি দুনিয়ায় থাকতে পারবা না। মাটির তলে তোমাকে যাইতে হবে, মাটির তলে বাড়ি তোমার, মাটির তলে ঘর, এই দুনিয়া আপন তারাই ভাবে অন্তরটা পরিষ্কার নাই। আরে তারা যখন আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে আসবে, আরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কানগুলো খোলার মতো, দাঁতগুলো মোড়ার মতো, আরে প্রত্যেকটা বছরের ঘোড়ার থেকে আরে আগুনের ফিনকি বের হতে থাকবে। যারা নাফরমান হবে তারা দেখিয়া চক্ষু উল্টিয়া যাইবে, পায়ে পায়ে কাছে লাগিয়া যাইবে, কেউ আবার পায়খানা পেশাব পর্যন্ত করিয়া ফেলবে। এই জন্য এখন ঘুরিয়ে আসতে অনেক সময় কিন্তু বাকি আছে। আরে যখন নাফরমান ব্যক্তিদেরকে কবরে রাখবো, আরে যখন নাফরমান ব্যক্তিদেরকে কবরে রাখবে তখন আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতা পাঠাবেন। আরে মুনকার নাকি দুজন ফেরেশতা আসিয়া
বসাইয়া সওয়াল করবে মার রব্বুকা ওয়া দীনুকা ওয়া নবিয়ুকা ওয়া হাদা রাসূল। এই কথাগুলো বলতে থাকবে আর নাফরমান ব্যক্তি জীবনের দিকে যায় শুধু সমালোচনা কি বোধ করিয়া বেড়াইছে আর তারা উত্তর দিতে পারবে না, শুধু লাদ্রি বলতে থাকবে। তখন ওই জাহান্নামের ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দেবেন আরে লোহার হাতুড়ি দিয়া তারা ঠাস 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 করিয়া পিটন দিতে থাকবে। এরকম ভাবে কি আমার পর্যন্ত পিটন দিতে থাকবে। আরে ওইকে কিন্তু পারবে না। যদি আমি এবং খুশি করিয়া যাইতে পারি তাহলে ওই মাইরাকুম মাওলা পাক কবরের মধ্যে আমার জন্য সাথে হইয়া যাবেন। মাওলা পাক কবরের জন্য আমার জন্য বাতির ব্যবস্থা করবেন। মাওলা পাক কবরে আমাদের জান্নাতের চাহাওয়া চালু করিয়া দেবে। এই জন্য মাওলা পাককে কিছু সময় ডাকবে, মাথাকে নিচু করিয়া দেয়, আল্লাহকে হাজির নাজির করিয়া থাকি। আল্লাহু আমিন আল্লাহু আমিন আল্লাহু আমিন। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার
وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين